আজরাইল যখন আমার নবীজির বক্ষ মুবারকের উপর যখন একটু হাতটা রাখলেন, আমার নবী বলতেছে, ও আজরাইল, আমার মোটেও ভালো লাগে না, আমার কেমন জানি কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না রে আজরাইল। আজরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, আপনি হলেন এমন একজন নবী, আপনাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না গো নবী। আপনাকে যদি যাররা পরিমাণ কষ্ট দেই, আমি আজরাইল পুড়ে সারকার হয়ে যাব। আল্লাহ ফরমান করেছেন, আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম। পৃথিবীর মধ্যে আপনার কাছে যেমনি ভাবে শুনে আপনার জানটা কবাজ করা হচ্ছে, এমন ভাবে পৃথিবীর বুকে আর কারোর কাছে কোনোদিন শোনা হবে না। ও নবী গো, আপনার জানটা যেমন আসান করে নেওয়া হচ্ছে, এমন আসানে পৃথিবীর কোনো মানুষকে আর জান নেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া বলতেছে, ও আজরাইল, এত আসান করে তুমি আমার জান নিতেছো, তাই আমি এত কষ্ট পাইতেছি। আর আমার উম্মতের জানটা তুমি কেমনে নিবা, আমার উম্মত কেমনে সহ্য করব? আল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বলতেছে, জিব্রাইল, আমার শরীরটা বড় অসুস্থ লাগে, ভালো লাগে না। জিব্রাইল পরের দিন আবার আসলেন, বলতেছে, নবী গো, আপনি কেমন আছেন গো নবী? জিব্রাইল শুধু সাথে একা আসে নাই, মালাকুল মাউত আজরাইলকে নিয়ে সাথে চলে এসেছে নবীজের বাড়িতে। আজরাইলও আসলেন, জিব্রাইলও আসলেন, ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনার শরীরটা কেমন লাগে? নবী বলে, আমার অসুস্থ লাগে। নবী আমার সেই সময় জিব্রাইলকে বলতেছে, তোমার সাথে কে এসেছে? জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, একেই আপনি চিনেন, এ হলো মালাকুল মাউত। সারা পৃথিবীর জীবের জানকে এই মালাকুল মাউত কবজ করে। আপনার জান নেওয়ার জন্য এই মালাকুল মাউত আপনার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে গো। আপনি বলেন নবী, আপনি আল্লাহর কাছে যেতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর দিয়ে দিয়েছেন, আমার হাবিবের, আমার বন্ধুর যতদিন মন চায়, আমার বন্ধু ততদিন যেন দুনিয়ায় থাকে। আমার বন্ধুকে অর্ডার দিয়ে দিল আমার আল্লাহ। জিব্রাইল, আর দেরি করো না, আজরাইলকে বলে দাও, আমি দুনিয়ায় আর থাকতে চাই না, আমার জানটা যেন এই মুহূর্তে কবজ করে নেয়। আজরাইল যখন আমার নবীজির বক্ষ মুবারকের উপর যখন একটু হাতটা রাখলেন, আমার নবী বলতেছে, ও আজরাইল, আমার মোটেও ভালো লাগে না, আমার কেমন জানি কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না রে আজরাইল। আজরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, আপনি হলেন এমন একজন নবী, আপনাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না গো নবী। আপনাকে যদি যাররা পরিমাণ কষ্ট দেই, আমি আজরাইল পুড়ে সারকার হয়ে যাব। আল্লাহ ফরমান করেছেন, আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম। পৃথিবীর মধ্যে আপনার কাছে যেমনি ভাবে শুনে আপনার জানটা কবজ করা হচ্ছে, এমন ভাবে পৃথিবীর বুকে আর কারোর কাছে কোনোদিন শোনা হবে না। ও নবী গো, আপনার জানটা যেমন আসান করে নেওয়া হচ্ছে, এমন আসানে পৃথিবীর কোনো মানুষকে আর জান নেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া বলতেছে, ও আজরাইল, এত আসান করে তুমি আমার জান নিতেছো, তাই আমি এত কষ্ট পাইতেছি। আর আমার উম্মতের জানটা তুমি কেমনে নিবা, আমার উম্মত কেমনে সহ্য করব? আল্লাহ, আল্লাহু আকবার।
আমার নবী নামে এত গোমতু, আরে আমার কইরাছে জাদু গো, আমার নবী নামে এত গোমতু, আরে আমার কইরাছে জাদু গো, আরে দেখা দিয়া দিদার দিয়া, দেখা দিয়া দিদার দিয়া জোড়াও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, নবী নামে এত মধু, নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে গো দেওয়ানা, আরে তোমারে পাই ইবার আসে, আরে ঘুরতেছি পাগলের বেশে গো, সুবহানাল্লাহ, আরে তোমারে পাইবার আসে, আরে ঘুরতেছি পাগলের বেশে গো, আরে দেখা দিয়া দিদার দিয়া জোড়াও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, নবী নামে এত মধু, আমার নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।